तराई तारापद आदर्श विद्यालय के छात्र रूपक सरकार दृष्टिहीन होने के बावजूद माध्यमिक परीक्षा दे रहा है। वो सिलीगुड़ी नगर निगम के 35 नंबर वार्ड के विवादित सरनी इलाके का रहने वाला है। Stay tuned. बताया गया है कि रूपक जन्म से ही दृष्टिहीन नहीं है। दरअसल बचपन में दोस्तों के साथ क्रिकेट खेलते समय उसकी आंखों में गेंद लग गई थी। हालांकि सब कुछ ठीक था, लेकिन धीरे धीरे छात्र की आंखों की रोशनी चली गई। बाद में उसे इलाज के लिए ले जाया गया तो डॉक्टर ने कहा कि उसकी आंखों की रोशनी वापस आने में काफी समय लगेगा। इस बीच माध्यमिक परीक्षा शुरू हो गई। दृष्टिहीन होने के कारण रूपक राइटर की मदद से परीक्षा दे रहा है। रूपक सरकार ने बताया कि पड़ोस की एक दीदी उसे पढ़ने में मदद करती है। दीदी की आवाज रिकॉर्ड करने के बाद उसे सुनकर परीक्षा की तैयारी की। उसने बताया कि उसका मर्चेंट नेवी बनने का सपना है। रूपक सरकार उस लक्ष्य को लेकर आगे बढ़ रहा है। ভালো হয়েছে, অনেকটাই ভালো করছি। মানে এটা জানুয়ারি মাসে শুরু হয়েছিল। একদিন আমি স্কুলে গিয়েছিলাম, তখনকার হলো মানে একটা ম্যাম ভূগোল পড়াচ্ছিল, ছবি আঁকায় আঁকায়। তাই এই ছবিটা আমি ভালো করে বুঝতে পারতেছিলাম না। তো ঠিক আছে, হয়তো কিছু একটু ঘোলাঘোলা হতে পারে, সমস্যা, দূরে বসে আছি। তাই একদিন বাড়িতে আসলাম, পড়তে বসে দেখি লেখাগুলা বুঝতে পারতেছিলাম না। তখন না মাকে বললাম, তারপর থেকে ইসেতে গেলাম, এখানে একটা চশমার দোকানে একটা ডাক্তার বসে, ওকে দেখাইলাম। তারপর এখান থেকে করতে করতে সব দেখানো হয়েছিল, আয়ুর্বেদিকও দেখানো। স্কুল অনেক সহযোগিতা করেছে। স্কুলই বলে কি অ্যাপ্লিকেশনটা কি করতে হবে না হবে। আর স্কুল হলো মানে যেখানে আমরা হলো বোর্ডে কি করে কি বলবো বোর্ডকে, সব স্কুলই আপনাকে বলে দিয়েছিল। সুরময় হালদার ফুলবাড়িতে হলো পুটিমারি এখানে ক্যানেল আছে, ওখানে থাকে। রেকর্ডিং শুনে শুনে আমাদের এখানে একটা দিদি থাকে, ও রুমা দাস। দিদিটা মানে আগে পড়ায়, তো দিদি জানে কোনটা কমন কোনটা ইসে হবে, তার জন্য বলে দেয়। আমার আগের মধ্যে স্বপ্ন রয়েছে, আমি মার্চেন্ট নেভি হওয়ার ইচ্ছা অনেকটাই তৈরি হয়েছে। ওটা আমার একটা স্বপ্ন। একটা এর আগে তো অল্প আসতেছে, অল্প অল্প। রিপোর্ট আসার পরে আমরা আবার চেন্নাইতে যাব। তো বলছে যতটুকু আসবে এই 1.5-2 মাসের মধ্যে, তারপরে আপনারা আসবেন। আমি তারপর আবার চেষ্টা করব কি করা যাবে।